মহাপ্রভু বলছেন না শ্রীপাদকে যে মূর্খ দেখি গুরু মোরে করিল শাসন, বেদান্তে নাই অধিকার, যে পুরো যে ওই জায়গাটা মহাপ্রভু যে বলছেন ওইটার ব্যাখ্যাটা যদি একটুখানি বলেন। মহাপ্রভুকে তাহলে কি মূর্খ দেখি কি কৃষ্ণমন্ত্র দিয়েছেন, আর বেদ বেদান্তে কি এটা কি জ্ঞানীদেরই অধিকার? এই বিষয়টার পুরো ওই লাইনগুলোর যদি গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ কিন্তু তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ তুমি সর্বমন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার নাশন, কৃষ্ণ নাম হইতে পারবে কৃষ্ণের চরণ। তার কথা শুনি মোর শুদ্ধ হইল মন, তার কথা সে গুরুদেবের কথা শুনে নিরন্তর কৃষ্ণ নাম নিতে লাগলাম। নিরন্তর কৃষ্ণ নাম নিতে নিতে আমার ভাব সম্পূর্ণ পাল্টে গেল। কৃষ্ণ নাম কখন আমাকে কাঁদায়, কখন হাসায়, কখন নাচায়, কখন যখন যা ইচ্ছে তখন করছে। নাই কাঁদি নাই হাসি আপন ইচ্ছায়। কৃষ্ণ নাম মোরে কখন হাসায় নাচায়, আমি নাই কাঁদি নাই নাচি আপন ইচ্ছায়। গুরু মোরে মূর্খ দিয়ে করে শাসনটা একটা দিয়ে আর কি, ওকে বোঝাবার জন্য একটা ছলনা, ওকে বোঝাবার জন্য মহিমাকে কি প্রাধান্য দিয়েছে? মানে হ্যাঁ, যেটা নামের মহিমা ওকে বোঝাবার জন্য, ওটা তো মূর্খ, তো মায়াবাদী উল্টো কথা বলছে। ওকে ছলনার দ্বারা মোহিত করে ওকে বুঝাবার জন্য বলছে। তিনি মূর্খ নন, গুরু তাকে শাসন করেননি, কিন্তু ওকে বোঝাবার জন্য বলছে যে গুরু বলে মূর্খ দেখি করিল শাসন, বেদান্ত নাই অধিকার, মূর্খ তুমি তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ তুমি সর্বমন্ত্র সার। তখন আমাকে বলে যে বেদান্ত তোমার অধিকার নাই। অধিকার নাই মানে কি? আমাদের বেদান্ত করে কোনো দরকার নাই, বেদান্তের কোনো আমার কোনো প্রয়োজন নেই। বেদান্ত জ্ঞান মার্গের জন্য, জ্ঞানের রাজ্যে প্রবেশ করবার জন্য বেদান্তের দরকার আছে, কিন্তু বেদান্ত আমাদের লক্ষ্য নয়, তার দ্বারা আমাদের চরম প্রাপ্তি নাই। আমাদের কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম হচ্ছে আমাদের চরম প্রাপ্তি। কৃষ্ণ নাম করতে করতে সমস্ত যখন অপরাধ এবং যে অবিদ্যা এই সমস্ত যখন নষ্ট হয়ে যাবে, আপনি কৃষ্ণ নামের যে মহিমাটা নিজের যখন প্রকট হবে, সে তখন আপনি অশ্রু কম্প যাবতীয় যেসব ভাব আপনি উদয় হবে কৃষ্ণ নামের উপযুক্ত সময় আসবে, তখন সেটা তার প্রভাব তখন আমার হৃদয়ে বা আমার শরীরে প্রকার হবে। যতক্ষণ পর্যন্ত আমি সেই অবস্থায় না আসছি ততক্ষণ সেটা বোঝা যাবে না। বাচ্চা মেয়েকে যে বোঝানো যায় যে স্বামী স্ত্রী কি প্রকার সম্বন্ধ, কি কিরকম ব্যবহার করবে, কথাবার্তা কিরকম বলবে, সন্তান আদি হলে সন্তানকে কিরকম স্নেহ করবে, কিরকম ওকে মানুষ করবে, কিভাবে করে তুলবে, এই কথা যদি একটা 5 বছরের মেয়ে ছেলেকে 1000 বার করে কানে যদি শোনানো হয়, তাহলে মেয়ে ছেলে যেমন কিছুই বুঝতে পারবে না। যখন ওই মেয়েটি 16 বছর বয়স হবে বা যখন তোর যৌবন আসবে, সে আপনি তখন সে বুঝে যাবে যে তার কিভাবে তার যে কিছুর বস্তু, যে প্রেমের বস্তু যে প্রতি হবে, তার সঙ্গে কিরকম কথা বলবে, কিভাবে চলবে, কিভাবে যখন সন্তান সম্ভাবনা হবে, সন্তান হয়ে যাবে তখন যে কিভাবে সন্তানকে লালন পালন করতে হবে, কিভাবে স্নেহ করতে হবে, না আপনি প্রকাশ হয়ে যাবে। এইভাবে আমাদের সেই অবস্থার জন্য অপেক্ষা করতে হবে এবং সাধন করতে হবে। সাধন করতে করতে অপেক্ষা করতে যখন সেই অবস্থা আমার এসে যাবে, তখন সবকিছু প্রকাশ হবে। এই কথাটা ওকে বোঝানো। কিন্তু এটা ঈশ্বর পরিপাদ মানে কখনোই বলেননি একে। না না না, এসব কথা নাই, ওটা কেবল বোঝাবার একটা, হ্যাঁ বোঝাবার একটা প্রকার আর কি। যেমন আমরা কিছু বোঝাতে
আমরা কোন একটা কিছু বোঝাতে গেলে যেন একটা গল্প নিয়ে আসি, হ্যাঁ 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 গল্পটা বলে তাকে তখন সেটা বোঝাই। হ্যাঁ গল্পটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সেই বস্তুটাকে তাকে তার চিত্তকে স্থাপন করা, যাতে ধারণ করতে পারে বস্তুটা, তাকে সেইভাবে বোঝান। এই জন্য কোন এক্সাম্পল, সেই রকম একটা এক্সাম্পলকে ধরে বলতে গুরুদেব আমাকে বললেন তুমি মূর্খ, বেদান্ত অধিকার নেই, বেদান্ত পড়তে হবে না, কি সমাপ্তি জপ করো সর্বন্ত। এই হ্যাঁ, এইটা বোঝাতে গিয়ে এইটাই বললেন।